হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিচ্ছি। পাউরুটি দিয়ে বাটার, ডিম আর লেবু পানি, এগুলো ছিল আজকের ব্রেকফাস্ট। তো এই তো আমি আমার মতো করে চিনি ছাড়া খাবো, কারণ আমি একটু ফ্যাট বেশি, এজন্য চিনি ছাড়াই খাওয়ার ট্রাই করি। সাথে ডিম সিদ্ধটা খেয়ে নিব। তো এই তো সকালের নাস্তাগুলো পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করতেছি। আর বাবুদের আমি তো আর সবগুলি পাউরুটি খাওয়া সম্ভব না, বাবুরাও খাবে, ওরা চিনি নিয়ে খাবে। আমি প্রথমে বাটার দিয়ে প্রত্যেকটা পাউরুটি মেখে নিলাম। তো এই তো, আর ডিমটা খেয়ে নিব। আর হেলদি খাবারগুলো আমাদের শরীরের জন্য খুবই ভালো, তো আমি সবসময় চেষ্টা করি হেলদি খাবার খাওয়ার জন্য। তো এই তো এখন পাউরুটিটা খাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সকালের পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আজকে মোটামুটি একটা কি রান্না করব আর কি করব সেগুলো নিয়েই তোমাদের সাথে একটু শেয়ার করব আর কি। এই তো আমি নাস্তা টাস্তা করে, টেবিলের অবস্থা খুবই খারাপ ছিল, তো এখন আমি টেবিলটা খুব সুন্দরভাবে ক্লিন করব। ক্লিন করে টেবিলের লুকটাই চেঞ্জ করে ফেলবো। তো এই তো একটা কাপড় সুন্দরভাবে ধুয়ে নিয়ে তারপরে আমি ডাইনিং টেবিলের উপরের যে অংশটা ছিল সেগুলো ক্লিন করব। আর এখানে আমার ছেলে যে ফর্মুলাটা খায়, সে ফর্মুলাটা ছিল, তো আমি চেয়ারগুলি সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। প্রত্যেকটা চেয়ারে ক্লিন করতেছি। তো এটা ছিল গ্লাসদানি, তো এটার নিচে যে আইকা আঠাটা ছিল সেটা দেখা হয় নাই, তো সেটাও দেখলাম পরে সুন্দরভাবে। আর একটা গ্লাস দিলাম, কারণ আমার সবগুলি গ্লাস আমার ছেলেরা ভেঙে ফেলছে। তারপরে দুপুরে রান্নায় চলে আসলাম। আজ আমি রান্না করবো একটা ইউনিক রান্না, যেমন সুরমা মাছ। এটা আমি কখনোই আর রান্না করিনি, আজকে ফার্স্ট রান্না করতেছি জীবনের। তো সুরমা মাছটা আমি ইলিশ মাছের মতো ভুনা করে দেখবো যে কেমন লাগে এটার স্বাদ। তো আজকে এই মাছটার ভুনাটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি মাছগুলি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম, তারপর লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এখন মাছটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার মতো কে এরকম করে মাছ ভুনা করে প্লিজ কমেন্ট করে জানিও। তারপরে এই তো আমি সুন্দরভাবে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। দেওয়ার পরে এটা একটু হালকা লালচে বর্ণের হলেই সাথে সাথে আমি দিয়ে দিব 2টা টমেটো কেটে রেখেছিলাম। দেন টমেটো, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বাটা মশলা সব কিছু দিয়ে একবারে নেড়ে চেড়ে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে পানি দিয়ে দিব। দেওয়ার পরে এই তো আমি মাছগুলো দিয়ে দিলাম। এই তো আমার মাছটা সুন্দরভাবে, দেখো কি সুন্দর কালার হয়েছে। আর আমার রান্না আসলে খুব সুন্দর। আমার নিজেরটা আমি নিজে প্রশংসা করতেছি না, মানে আমার কাছে আমার রান্না খুব ভালো লাগে। যদি এই রান্না দেখে কারো খেতে আসতে মন চায় তাহলে প্লিজ যখন তখন এসে পড়বেন, আমার কোনো সমস্যা নেই, কারণ আমি রান্না করে খাওয়াতে আমার খুব ভালো লাগে। এই তো রান্নাটা করে ফেললাম। এখন আমি লাউ দিয়ে
ডিম রান্না করব। ডিমটা আর লাউটা একসাথে ভেঙে রান্না করলে আমার কাছে ডিমের একটা গন্ধ আসে, ওই গন্ধটা আমার ভালো লাগে না। এর জন্য আমি এভাবে রান্না করব। আর লাউ রান্না করলে আমি কখনো মরিচের গুঁড়া দিই না, শুধু হালকা হলুদ দিয়ে রান্না করি যেন কালারটা খুব সুন্দর আসে। আর এখানে আমি বাটিতে সবগুলো মাছ তুলে নিচ্ছি। একটু বেগুন ভর্তাও করে নিলাম অন্য চুলায়, সেটা অফলাইনে দেখা গেল না। এই তো দুপুরে রান্না করেছি। এখন আমাদের বাসায় দেখেন আমি কিভাবে বাচ্চাদের মোবাইল থেকে আসক্ত রাখি। কারণ আমার বাচ্চারা যখন বাইরে মোবাইল দেখে, তখন আমাদের বাসায় আরও কতগুলি বাচ্চা আছে, ওরা সবাই আসে, তখন ওরা হেলমেট গেম খেলে। এই গেমটা খেললে তখন তারপরে পড়তে বসে, এই জন্য মোবাইলের দিকে ওদের মনোযোগটা থাকে না, খেলাধুলায় মনোযোগটা ওরা বেশি ফোকাস দেয়। এভাবে আমি বাচ্চাদের খেলাধুলা করিয়ে মোবাইল থেকে আসক্ত রাখি। আর মোবাইলটা আমাদের যোগাযোগের জন্য খুবই ভালো, কিন্তু বাচ্চাদের জন্য খুব ক্ষতিকর একটা জিনিস। কি আর বলবো, বেশিরভাগ বাচ্চারা এই মোবাইল দেখে দেখে খাবার খায়, এগুলো করে। জন্য আমি চেষ্টা করি আমার বাচ্চাদের মোবাইল থেকে আসক্ত রাখার, যে মোবাইলে জানি তারা আসক্ত না হয় ফ্রি ফায়ার গেমের। তো এভাবেই বাচ্চারা বিকালে হেলমেট গেম খেলে, তারপর ফুটবল খেলে ছাদে যেয়ে। তো আমার বাসায় যেই খেলাটা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাচ্চারা এক একজন খেলতেছে, আর আমি দেখে আমার কাছে ভালো লাগতেছিল যে আসলে বাচ্চাদের এভাবে নতুন নতুন ইউনিক খেলা দেখিয়ে মনে বাহিরের যাওয়াটা কমানো যায়। তো এভাবেই করা যায়। তো কি আর বলবো, বাচ্চাদের এভাবে খেলাধুলা দিয়ে মোবাইল থেকে আসক্ত রাখলেই ভালো হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জন্য বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি দেখবেন। আর আমি আপনাদের জন্য, সবার জন্য দোয়া করব যেন আপনাদের মনের ইচ্ছা আল্লাহ পূরণ করে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।